বাংলাদেশের অর্থে কানাডায় বিলাসবহুল সম্পদ গড়েও স্বস্তিতে নেই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই আব্দুস সামাদ লাবু। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্যয়ও। চাঁদার দাবিতে তার পিছু নিয়েছে কানাডার কুখ্যাত মাফিয়া চক্রের সদস্যরা। গেল বছরের মে মাসে লাবু মাফিয়াদের টার্গেটে পরিণত হন। ওই মাসেই তার মন্ট্রিয়ালের বাড়িতে একাধিকবার হানা দেয় মাফিয়ারা। হুমকি দিয়ে চাঁদা না পেয়ে লাবুর বাড়িতে হামলাও চালায় তারা। এই সময় লাবুর বাড়ির সামনে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং বাড়িটিতে লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। বিষয়টি এতদিন আড়ালেই ছিল। সম্প্রতি আব্দুস সামাদ লাবুর বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ। এ নিয়ে মন্ট্রিয়ালের ফরাসি ভাষার পত্রিকা লা প্রেস একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি ফের সামনে আসে। আর সেই সূত্র ধরেই ঘটনার বিস্তারিত অনুসন্ধান করেছে এশিয়া পোস্ট। অনুসন্ধানে উঠে এসেছে এমন একটি আন্তর্জাতিক অর্থ পাচার নেটওয়ার্কের তথ্য, যার সাথে জড়িত একটি চক্র বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে বিপুল অর্থ সরিয়ে নিয়েছে। অনুসন্ধানে জানা যায়, কানাডার কুখ্যাত মাফিয়া চক্রের সদস্যরা আব্দুস সামাদ লাবুকে চাঁদার জন্য গত বছরের মে মাসে টার্গেট করে। ওই মাসেই তার মন্ট্রিয়ালের বাড়িতে একাধিকবার হানা দেয় মাফিয়ারা। হুমকি দিয়ে চাঁদা না পেয়ে লাবুর বাড়িতে হামলাও চালায় তারা। 2025 সালের 26 মে লাবুর বাড়ির সামনে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং বাড়িটি লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে বলে জানা যায়। এই ঘটনায় গত 30 মার্চ দুজনকে গ্রেপ্তার করে মন্ট্রিয়াল পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একজন মরেনো গ্যালো জুনিয়র, আরেকজন ভ্লাদিমির লেগুরে। দুইজনই কুইবেক ভিত্তিক সংগঠিত অপরাধ নেটওয়ার্কের সদস্য। লাবু কিভাবে মাফিয়াদের টার্গেটে পরিণত হলেন তা নিয়ে এশিয়া পোস্টের সাথে কথা বলে লা প্রেসের অনুসন্ধানী সাংবাদিক ভিনসেন্ট লারুশ এবং ড্যানিয়েল রেনো। তারা জানান, মাফিয়া দলের সদস্যরা আব্দুস সামাদ লাবুকে এলোমেলোভাবে টার্গেট করেন। এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন চাঁদাবাজির ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অনুসন্ধান করতে গিয়ে এই দুই সাংবাদিক কানাডার আব্দুস সামাদ লাবুর ব্যবসায়িক সাম্রাজ্যের বিষয়েও খোঁজখবর নিয়েছেন। তারা জানান, শুধু লংগুইল, মন্ট্রিয়াল নর্থ এবং রোজম এলাকায় আবাসন ব্যবসায় প্রায় 250 কোটি টাকার বিনিয়োগ রয়েছে লাবুর। এই সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনার কথাও জানান তারা। আগুন লাগা বাড়িটিরই মূল্য হবে প্রায় 25 কোটি টাকা। বাংলাদেশের ব্যবসায়ী মহলে আব্দুস সামাদ লাবু বেশ পরিচিত নাম। তিনি এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান। লাবুর ছেলে আতিকুল বিয়ে করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মেয়ে জেবা জামানকে। কেবল ছেলের বিয়ের সূত্রেই নয়, সাইফুজ্জামান চৌধুরীর বাবা আওয়ামী লীগের একসময় নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সম্পর্কে লাবুর মামা। এছাড়াও লাবুর বড় ভাই এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলমের মতো লাবুর বিরুদ্ধেও রয়েছে ব্যাংক জালিয়াতি ও বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ। দুদকের মামলার নথি অনুযায়ী লাবু ভুয়া প্রতিষ্ঠান ও জাল কাগজের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ তুলে সেই অর্থ বিদেশে সরিয়ে নিয়েছেন, যার একটি বড় অংশ তিনি বিনিয়োগ করেছেন কানাডায়। 2014 সাল থেকে সেখানকার রিয়েল এস্টেট খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ শুরু করেন আব্দুস সামাদ লাবু। 2012 সালে প্রতিষ্ঠিত রুনা কর্পোরেশন নামে কানাডার একটি আবাসিক খাতের কোম্পানিতে অংশীদার হিসেবে আছেন লাবু ও তার দুই ছেলে আতিকুল আলম চৌধুরী এবং তৌফিকুল আলম চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন বাংলাদেশের আর্থিক খাতের আরেক বিতর্কিত চরিত্র প্রশান্ত কুমার হালদার ওরফে PK হালদার। দুদকের তথ্য অনুসারে PK হালদার এস আলমের অর্থ পাচারের অন্যতম সহযোগী। টেক্সট রিপোর্ট, এশিয়া পোস্ট।